আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি সুন্দর সহজ এবং খুব ইজি ভাবে দেখাবো আপনারা গুটেনবার্গে কিভাবে একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করবেন খুব সহজেই, কোনো প্লাগইন ছাড়া। শুধু কাস্টম ভাবে কিভাবে আপনারা এইভাবে সুন্দর ডিজাইন করে মেনু ক্রিয়েট করবেন সেটা দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন আমরা মেনুতে চলে এসেছি, আপনারা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাবেন এবং এখানে দেখুন আমার এই মেনুটা অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো আপনারা নতুন মেনু ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন আমি এর আগে মেনু ক্রিয়েট করেছিলাম, আমার ভিডিও দেওয়া রয়েছে কিভাবে হেডার ক্রিয়েট করেছি গুটেনবার্গে। তো আপনারা চাইলে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করে দেবেন। এর ফলে দেখুন আপনাদের নতুন জায়গায় নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা মেনু ক্রিয়েট করতে পারবেন। এখানে মেনু নেম দিয়ে দেবেন এবং এখানে মেনু সেটিংস করে সেভ দিয়ে দেবেন। ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এখানে আমার মেনু ক্রিয়েট করা রয়েছে, তার জন্য এখানে আমি আর ক্রিয়েট করব না। তো আমাদের নেভিগেশন মেনু ক্রিয়েট করার জন্য এখানে আরো কিছু মেনু অ্যাড করতে হবে। তো এখানে আমি কাস্টম লিংকস অ্যাড করে দেব। তো এখানে আমি সাব মেনু লিখে দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমাদের একটা চলে এসেছে, এখানে ক্লিক করলেই দেখুন এখান থেকে আপনারা চেঞ্জেস করতে পারবেন। এখানে দেখুন, তো এখানে আমি কিছু করব না। তো এখানে আমি আরো কিছু অ্যাড করে দেব, আরো কিছু সাব মেনু অ্যাড করে দেব, কাস্টম ইউআরএল অ্যাড করে দিচ্ছি আমি। তো এখানে দেখুন আমি অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে আমি সার্ভিসের আন্ডারে নিয়ে যাব, এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। তো দেখুন চলে এসেছে, এখানে আমাদের আর বেশি কিছু করতে হবে না। দেখুন এখান থেকে এখন আমরা আমাদের মেনুটাকে সেভ দিয়ে দেব। এখানে সেভ মেনুতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো এটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আমরা সাইটে চলে এসেছি এবং এখানে দেখুন আমাদের মেনু অলরেডি চলে এসেছে। এটা ডিফল্ট ভাবে রয়েছে, এখানে আমরা কিছু করিনি এখনো। তো এখন আমাদের এই মেনু স্টাইল করতে গেলে, ড্রপ ডাউন মেনু স্টাইল করতে গেলে এখানে কাস্টমাইজে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা কোনো প্লাগইন ছাড়া ইউজ করছি না, কোনো প্লাগইন ছাড়া বানাচ্ছি। তো এখানে দেখুন হেডার, এখানে একটা এডিট অপশন চলে আসে, এখানে ক্লিক করলেই দেখুন আমাদের হেডারে নিয়ে এসেছে এবং এখান থেকে দেখুন ড্রপ ডাউন অপশনস, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন আমাদের ড্রপ ডাউন অপশনের এখানে সেটিংস এর অপশন চলে এসেছে। এখানে একটা মাউস নিয়ে গেলে দেখুন এইরকম আসছে, এখানে আপনারা ফেড আপ দিয়ে দিতে পারবেন, দেখুন ডাউন দিয়ে দিতে পারবেন। এর ফলে দেখুন এইরকম হয়ে আসছে। তো এখানে আপনারা ফুল উইডথ দিয়ে দিতে পারবেন, আপনারা যতটুকু উইডথ দিতে চাইবেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেখুন আমি এখানকার উইডথটাকে কমিয়ে দেব, এরকম রেখে দিচ্ছি। এখানে দেখুন ড্রপ ডাউন আইটেমস ভার্টিক্যাল স্পেসিং, তা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কিছু স্পেসিং দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এইরকম রেখে দিচ্ছি। এখানে আমাদের আর কোনো অপশনস নেই সেটিং এর। তো এখান থেকে আমরা ডিজাইনে চলে যাব এবং এখানে দেখুন ড্রপ ডাউন কালারস, এখান থেকে আমরা কালার দিয়ে দেব। ঠিক আমি হোয়াইট রেখে দিচ্ছি। তো দেখুন কালারটা এরকম চলে এসেছে। এরপর এখানে দেখুন হোভার কালার, এখান থেকে আমি এটাকে এইভাবে চেঞ্জ করে দিলাম এবং এখানে দেখুন হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটাকেও হোয়াইট রেখে দেব। তো দেখুন এটা এখন হোয়াইট হয়ে গেছে এখন। তো এরপর এখানে অ্যাক্টিভ কালার দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। দেখুন এইভাবে আপনারা কাস্টম ভাবে খুব সহজে প্লাগইন ছাড়া এইভাবে আপনারা সুন্দর একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে ফেলতে পারবেন, একটা নেভিগেশন মেনু। তো দেখুন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি, এখানে আমি আর কোনো কালার অ্যাড করব না এবং এখানে আইটেম ডিভাইডার
এখানে ড্রপ ডাউন ফন্ট, এখানে আমরা ফন্ট দিয়ে দেব আমাদের টেক্সটের। এখানে সার্চ করলে চলে আসবে, ফন্ট লিখে সার্চ করবেন, ফন্টের নাম লিখে। তো দেখুন আমি এই ফন্টটাকে দিয়ে দিলাম। এরপর আমরা স্টাইলে চলে যাব এবং এখান থেকে আমরা এটাকে 500 দিয়ে দেব, মিডিয়াম রেখে দেব। এরপর সাইজ দিয়ে দেব, এখানে আমরা ফন্ট সাইজটাকে দিয়ে দিচ্ছি আমি। তো এরপর এখানে হয়ে গেছে। এরপর নিচে দেখুন আর অপশনস রয়েছে, ড্রপ ডাউন শ্যাডো। তো এখানে আমরা আর কিছু করব না, এখানে আর কোনো অপশনস নেই। তো এখন আমি এটাকে পাবলিশ দিয়ে দেব। তো এখানে দেখুন পাবলিশ অপশনস রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখন আমরা আমাদের সাইটে ফিরে যাব। এখানে এই দেখুন আমাদের সাইটে চলে এসেছি। এখন আমরা দেখব আমাদের ডিজাইনটা কিরকম হয়েছে। তো দেখুন আমরা যেভাবে করেছি সেইভাবে চলে এসেছে। এখানে চাইলে আপনারা আরো আকর্ষণীয় করে ডিজাইন করতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী। তো খুব সহজেই একটা প্লাগইন ইউজ না করে গুটেনবার্গকে আপনারা সুন্দরভাবে এইরকম আরো আকর্ষণীয়ভাবে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।